গাজা যুদ্ধ নিয়ে একটি মাত্র বক্তব্যে ব্রিটেনের লেবার পার্টির জনপ্রিয়তায় বড় ফাটল। বিশেষ করে মুসলিম প্রধান নির্বাচনী এলাকায় দলের সাবেক ভোটারদের অর্ধেকই লেবার পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। জুনে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পরই বড় রাজনৈতিক সংকটের মুখে দলটি। লেবার পার্টির জনপ্রিয়তায় ধসের খবর ফলাও করে প্রচার করছে গণমাধ্যম। ঘটনার সূত্রপাত 2023 সালের অক্টোবরে। গাজা যুদ্ধ শুরুর পর তৎকালীন বিরোধী নেতা কিয়ার স্টারমার বলেছিলেন, গাজাবাসীর বিদ্যুৎ পানি সরবরাহ বন্ধের অধিকার আছে ইসরায়েলের। আন্তর্জাতিক আইনে এমন মন্তব্য যুদ্ধাপরাধের শামিল। এই বক্তব্যের পরই ব্রিটেনের মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। দলের ভেতরে এবং বাইরে সমালোচনার ঝড় ওঠে। এত কিছুর পরও 2024 সালের সাধারণ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে লেবার পার্টি। তবে সেটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে কম ভোট শেয়ার নিয়ে গঠিত সংখ্যাগরিষ্ঠ সরকার। গাজা ইস্যুতে অসন্তোষের কারণে মুসলিম প্রধান বেশ কয়েকটি আসনে লেবার পার্টিকে চরম মূল্য চোকাতে হয়েছিল। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছে স্থানীয় সরকার নির্বাচনেও। 2024 সালের মে মাসের স্থানীয় নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক নির্বাচন পর্যন্ত লেবার পার্টিকে বর্জন করছেন ভোটাররা। পরিবর্তে স্বতন্ত্র এবং গ্রিন পার্টির প্রার্থীদের বেছে নিচ্ছেন জনগণ। বিশ্লেষকরা বলছেন, জেরেমি করবিনের আমলের সমাজতান্ত্রিক ও ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরে এসে দলকে অতি ডানপন্থার দিকে ঠেলে দিয়েছেন কিয়ার স্টারমার। আর এই বিষয়টি লেবার পার্টির জন্য বড় হুমকি। এড মিলিব্যান্ড বা জেরেমি করবিনের মতো সাবেক নেতারা যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন, সেখানে স্টারমারের ইসরায়েলপন্থী নীতি দূরে ঠেলে দিয়েছে ভোটারদের। সাম্প্রতিক জরিপ বলছে, গাজায় গণহত্যার বিরুদ্ধে লেবার পার্টির নিষ্ক্রিয়তার কারণে সমর্থকদের অর্ধেকের বেশি এখন গ্রিন পার্টি, এসএনপি, লিবারেল ডেমোক্রেট বা স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিচ্ছেন। এই পরিস্থিতিতে লেবার পার্টির নতুন নেতৃত্ব, বিশেষ করে অ্যান্ডি বার্নামের সম্ভাব্য সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে বিদেশে দলের নীতিতে পরিবর্তন আনা এবং মুসলিম সমাজ তথা ভোটারদের হারানো বিশ্বাসও ফিরিয়ে আনা। আসছে নির্বাচনে লেবার পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুব কম। বর্তমানে ইংল্যান্ড এবং ওয়েলসে প্রায় 39 লাখ মুসলিমের বসবাস। নির্দিষ্ট কিছু এলাকায় এই সংখ্যা এত বেশি যে বদলে দিতে পারে অনেক আসনের নির্বাচনী ফলাফল। আর মুসলিমরা এখন আর লেবার পার্টির পকেটের ভোটার নয়, সামনে এগিয়ে যাচ্ছে গ্রিন পার্টি। পার্লামেন্টে বসে আছে স্বতন্ত্র প্রার্থীরা। হাজার হাজার মানুষকে দলে ভেড়াচ্ছে ইয়োর পার্টি, যা লেবার পার্টির সামনের দিনগুলোর জন্য ভয়ঙ্কর বার্তা। জোহরা চৌধুরী সেতু, ৭১।